তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এনএইচ ধাবা। এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে, এই গেটটাই তো দেখাচ্ছে না। তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এনএইচ ধাবা। তো আমরা সকালবেলা 6টার সময় বেরিয়েছিলাম, তো এখানে পৌঁছেছি 9:30 নাগাদ। তো প্রচণ্ড ফগ দেখতে পাচ্ছ, কুয়াশা দেখো। আজকে মকর সংক্রান্তির দিন, তারপরে আমরা এই সকাল সকাল বেরিয়েছি প্রচণ্ড কুয়াশার মধ্যে। তো গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। এখানের তাপমাত্রা আছে এই সময় 9.5 ডিগ্রি, তাহলে বুঝতে পারছো তো কতটা ঠান্ডার মধ্যে আমরা বাইক চালিয়েছি। আর পুরুলিয়া আজকে ডেটে একটু আগে দেখলাম পুরুলিয়া আজকে 6 ডিগ্রি নেমেছে। আবার নেক্সট আমরা স্টপ দেবো রায়গঞ্জে। কি লাগছে শহর কলকাতা দেখো, পুরো ফগ হয়ে গেছে। এই ঠান্ডায় বাইক চালানোর মজা একদম আলাদা, গরমে আলাদা, বর্ষায় আলাদা, এই ঠান্ডা একদম আলাদা। তাই তো আমি চুজ করেছি ঠান্ডার মধ্যে আরও ঠান্ডায় যাব, তীব্র ঠান্ডায়। অলরেডি আমি লাদাখের সেই -10-এ বাইক চালানোর অনুভূতি পেয়েছি। এইবার সিকিম মোটামুটি 100-150 মিটারের পর থেকে ইনভিজিবল হয়ে যাচ্ছে রোড। এইটাই হলো মজা, আসল ঠান্ডা। এবারে কিন্তু একটু জাঁকিয়ে শীত পড়ছে, কি বলো? বেশ ঠান্ডা পড়ছে এবার কিন্তু কলকাতায়, যেটা বিগত 2-3 বছরে আমরা দেখতেই পাইনি। চলে এসেছি বাইপাস ধাবা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। 21 কিলোমিটার র্যালি আর্মিদের। তো বন্ধুরা এখন আমি বারাসাত ক্রস করছি। তো এদিকে দেখতে পাচ্ছ রোডের কন্ডিশন, কোনো ভিজিবিলিটি নেই। 100 মিটার খুব জোর হলে 150 মিটারের পর রোড দেখা যাচ্ছে না। তো এই অবস্থা আছে। আজকের ডেট হলো 15ই জানুয়ারি, মকর সংক্রান্তি। তো মেনলি ওই পারের রোডটা একটু বেশি ভিড় আছে, কারণ সবাই ওই স্নানের জন্য যাচ্ছে। কেউ বাবুঘাট যাবে, বা ওদিকে তোমার যেটা আমাদের আছে গঙ্গাসাগরের জন্যও যাচ্ছে। এদিকের রোড এখন খালি পাবো, কারণ এদিকের রোড খুব একটা এখন ভিড় হবে না। তাই জন্য সকাল সকাল বেশ ভালোভাবে গাড়িটা চালানো যাচ্ছে। তো বন্ধুরা তাগড়া ঠান্ডা কিন্তু কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগরে করে ঢুকছি। মানে আমি হেলমেটের ভাইজার জাস্ট খুলেছি, দেখছি ওপর থেকে না কুয়াশা পড়ছে পুরো মুখের মধ্যে। আর হেলমেটের ভাইজার না পুরো একদম জল হয়ে যাচ্ছে, বারবার হচ্ছে। মানে যতবার মুছছে ততবার বারবার হচ্ছে। আর রাস্তার ধুলোগুলো পুরো একদম কাদা হয়ে যাচ্ছে। কুয়াশা পুরো পড়ছে একদম, মানে ফিল করতে পারছি যেন ঝিরঝিরে বৃষ্টির মতো। মানে দেখতে পাচ্ছি সামনের ভিজিবিলিটি কি হয়ে গেছে। ঠান্ডা নেই কলকাতা শহর। উফ, এই রাস্তা কিন্তু অনেক ভালো করে দিয়েছে। এর আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল। তবে এখন যা রাস্তা করে দিয়েছে, হেসে গেলে 80 থেকে 90 চালাও চোখ বন্ধ করে। বহরমপুর ঠিক আছে। তো বন্ধুরা এখন এসে পৌঁছে গেছি এনএইচ ধাবায়। তো মারাত্মক ঠান্ডা, মকর সংক্রান্তিতে যে এত ঠান্ডা পড়বে ভাবতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা। এখানকার টেম্পারেচার ওই 11 আছে। তো কি জানি সিকিম যেতে যেতে কি হবে কি জানি। তো বন্ধুরা আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট, ডিমের পোচ, আর এর চা অলরেডি খাওয়া হয়ে গেছে।
তো বন্ধুরা আমাদের লাঞ্চ সারলাম, লাঞ্চ সারতে সময় হয়ে গেল। এই হোটেলটার কি নাম আছে দাদা? সুরুচি। তো আমরা এসেছি রায়গঞ্জ তো এটা রায়গঞ্জের সুরুচি, ঠিক রায়গঞ্জ বাইপাস টাচ হওয়ার আগেই, একটু আগেই আমরা এই হোটেলে এলাম। তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাখিরালয়ের সামনে আছে এই হোটেলটা। ঠিক আছে, এই হোটেলের ফোন নাম্বার এবং ছবি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যারা রায়গঞ্জ থ্রু হয়ে বাইপাস কানেক্টার হয়ে বাইপাস উঠবে, তো তারা এই হোটেলে এসে খাওয়া দাওয়া সারতে পারো। খুব ভালো খাওয়া দাওয়া এবং ওনাদের অতিথি আপ্যায়নও খুব ভালো আছে, খাবারের কোয়ালিটি সব কিছু ভালো আছে এবং রিজনেবল রেট, সমস্ত খাবার তোমরা পেতে পারো এখানে। তো এখানে মোটামুটি সবাই বিকেলবেলা করে বেশ আড্ডা হয়। তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইসলামপুর বাইপাসে। তো বন্ধুরা এই ডালখোলা আর মাত্র 10 কিলোমিটার, ঘড়িতে সময় হয়েছে 4:30 আর আমি পৌঁছে গেছি প্রায় ডালখোলা। আর মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূর আছে ডালখোলা। তো ওখান থেকে ইসলামপুর ধরে দেন বাগডোগরা, দেন আমার গন্তব্যস্থল বেঙ্গল সাফারির ওখানে যাব। আমি যে রিসর্টে যাচ্ছি সেই রিসর্টটা হলো রংলি রিসর্ট, মানে রংলি হোমস্টে অ্যাকচুয়ালি। তো এই হোমস্টেটা আমি অনলাইন থেকেই একজনের থ্রুতে দেখতে পেয়েছি। একটা ভিডিওতে একজন কাপলস বলছিল, কাপলসদের ডাটা আমি শেয়ার করছি না, কারা বলেছে। তো সেইখান থেকে দেখেই আমি সেই একই হোমস্টেতেই আমিও বুক করেছি। তো রাতে গিয়ে দেখাবো হোমস্টেটা কেমন। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আগাম বুকিং করতে পারো, তার জন্য আমি ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো। আজকে সারাদিনের সফরটা কিন্তু কোনো ভালোই গেল, বিনা রৌদ্রে এই প্রথমবার রাইড করলাম দিনের বেলায়, তাও আবার এক ফোঁটাও রৌদ্র পেলাম না। আর হাড় কাঁপানো ঠান্ডা। যত শিলিগুড়ির দিকে যাচ্ছি, মানে রায়গঞ্জ ক্রস করে রায়গঞ্জ টাচ করার পর থেকে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে। মানে আমি আনএক্সপেক্টেড যেভাবে দেখাচ্ছিল প্রেডিকশন যে কেমন হতে পারে না হতে পারে, সেই প্রেডিকশন অনুযায়ী ঠান্ডা অনেক বেশি মানে স্বাভাবিকের থেকে যদি বলি, তো স্বাভাবিক যেটা ভেবেছিলাম তার থেকে 3 থেকে 4 ডিগ্রি কম হবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কিষানগঞ্জ ব্রিজের ওপরে। কিষানগঞ্জ জাস্ট ক্রস করলাম, আর 30 কিলোমিটার আগে আছে ইসলামপুর বাইপাস। তো ইসলামপুরে গিয়ে একটু চা খাবো। মানে বললে কি বলবো, মানে কিষানগঞ্জে যা ঠান্ডা লাগছে না, দেখছো রোডে কোনো লোকজন নেই, দেখো রোড পুরো খালি। এত ঠান্ডা লাগছে কি বলবো। হাতে দেখো লাইনার গ্লাভস করা আছে আমার, তারপরেও মানে হাত জমে যাচ্ছে। ভাবো এখানে এত ঠান্ডা হলে তাহলে উপরে কি হবে। কি দেখাচ্ছে, শিলিগুড়ি 97, গুয়াহাটি 550, শিলচর 847। একটা স্ট্রিট লাইট নেই, যার কারণে মানে সত্যি বলতে মানে গাড়ি চলছে মোটামুটি 70-80, হঠাৎ করে গাড়ি টুক করে বেরিয়ে চলে আসছে, কোনো সিগন্যাল না দিয়েই ক্রস করছে, মানে এপার থেকে এপার আসছে। প্লাস তোমার বাম্পারগুলো পুরো বোঝাই যাচ্ছে না, কোনো রকম রেডিয়াম টাইপের কিছুই দেয়, নিচে ওখানে বাম্পার আছে, হট দুম করে উঠে যাচ্ছে বাম্পারের মধ্যে, কোনো অদ্ভুত একটা ব্যাপার আছে। আর কিষানগঞ্জ টু ইসলামপুর বাইপাস এইটা একটা কি এমনিতেই বিখ্যাত, এই দুটো রোড ঠিক আছে, কনজেস্টেড নয় তবুও মানে গাড়িগুলো ছোট রোডে যেভাবে জোরে চলে, প্রতিনিয়তই প্রায় একটা কিছু না কিছু মানে শুনতে পাই। তো খুব সাবধান থাকবে কিষানগঞ্জ আর ইসলামপুর বাইপাসে যখন তোমরা বাইক চালাবে। চায়ের দোকানে দাঁড়ালাম, দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা। এদিকে যত সম্ভব মোবাইলে দেখলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 9:30 ইসলামপুরে, 9:30 ডিগ্রি আজকে। তো হঠাৎ আজকে সারাদিনে তো সূর্য দেখতেই পেলাম না, তার উপরেই আজকে আমাকে সেই বেঙ্গল সাফারির ওখানে যেতে হবে এই মুহূর্তে। সত্যি কথা বলতে আজকে সারাদিনটা বেশ মজাই হলো, মজাভাবেই কাটলো। অ্যাজ এক্সপেক্টেড আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে যাচ্ছি। তো বন্ধুরা আমরা রংলি হোমস্টের কাছে এসেছি, কিন্তু এটা কি আমাকে তো এটাই দেখাচ্ছে, বলে ইউ হ্যাভ অ্যারাইভড।
আমরা এসছি রংলি होमस्टे। फोन कर रहा था बहुत पहले से, हम फोन कर रहा था 5-6 बार फोन किया। वो आपने? हाँ अभी तो फोन कर रहा था, कॉल नहीं जा रहा है क्या आपके पास? साइलेंट है तो आपका फोन। किधर? তো এটা হলো আমাদের হোমস্টে, দেখে নাও খুব সুন্দর। এখানে যা আছে একটা ফ্যামিলির হয়ে যাবে, এখানে তো দুজন হয়ে যাবে, এখানে একজন, তিনজনের জন্য একদম পারফেক্ট। তো হোমস্টে এটা আছে টয়লেট, শাওয়ার টাওয়ার আছে, গিজারটা আছে, ও গিজার নেই, এটা ইমার্শন দিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। তো হোমস্টের বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম চারিদিকে গার্ডেন আছে। এই দেখো, সকালবেলা হলে আমি এর ভিউটা ভালো করে দেখাবো। ওই আমার বাইক ওখানে রাখা আছে, এটা আমাদের হোমস্টে হবে ডান দিকেরটা। এখানে আরেকটা রুম আছে। আজ রাতের জন্য এটাই, কালকে সকাল সকাল দেখা হবে। তো বন্ধুরা আমাদের ডিনার এসে গেছে। ডিনারে এখানে আছে চিকেন, এখানে একটা মিক্স ভেজ, রায়তা, আর খুব সুন্দর চালের একটা ভাত আছে, সঙ্গে একটা চাটনি আছে। তো বন্ধুরা আমাদের ডালও এসে গেছে, সঙ্গে একটা তেতো আছে, এটা মনে হচ্ছে করলা ভাজা। করলা ভাজাটা এদিকে নিয়ে নিলাম। তো এবার আমাদের ডিনার শুরু করা যাক। কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু গা হাত পা একটু গরম করা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। अभी यहाँ का टेम्परेचर 12 होगा ना? 12 से कम होगा। 12 से भी कम? कल तो 6 हुआ था।